বন্ধুরা একদম হাতে কম সময় নেই, 10 মিনিটে কি দারুণ দেখুন চিড়ের পায়েস তৈরি করে নিলাম। কতটা দারুণ দেখতে হয়েছে দেখুন। এইভাবে আপনারা ঝটপট চিড়ের পায়েস বানিয়ে খেতে পারেন কম সময়ের মধ্যে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে প্রতিদিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে। বন্ধুরা আমরা এখানে আজ তৈরি করব চিড়ের পায়েস। চিড়ের পায়েস কিভাবে করতে হয় বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা কিন্তু চালের পায়েস খেয়েছি, গোবিন্দভোগ চালের, আতপ চালের কিংবা সুজির পায়েস খেয়েছি। এই চিড়ের পায়েস একবার খেলে মন ভরে যাবে। তাই এই চিড়ের পায়েসটা আমি কিভাবে তৈরি করব আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থাকবেন। তাহলে আজ আমি চিড়ের পায়েস তৈরি করব। এখানে আমি একটা বাটির মাপ করে নিয়েছি, এই বাটির 1.5 বাটি চিড়ে নিয়েছি। চিড়েটা বেশ ভালো করে ধুয়ে নেব 2-3 বার জল দিয়ে। চিড়ের মধ্যে অনেক ময়লা থাকে, এইভাবে একটু ভালো করে ধুয়ে নেব। এখানে আমার চিড়ে বেশ ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে চিড়েগুলো ঢেলে নেব। আমি বন্ধুরা আগে বলেছি এই বাটির আমি 1.5 বাটি চিড়ে নিয়েছি। মাপটা ঠিকঠাক থাকলে পায়েস কিন্তু খেতে বেশ ভালো লাগবে, তৈরিও করা বেশ ভালো হবে। এখানে আমি চা চামচের 1 চামচ চিনি দেব। এক চামচ ঘি দিয়ে দেব। চিনি আর ঘিটা চিড়ের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নেব। চিনি আর ঘি একটু মিশিয়ে রাখলে পায়েসটা খেতে দারুণ স্বাদ আসে, সেই জন্য আমি আগে থেকে একটু মিশিয়ে রাখলাম। আর এইভাবে একটু ছাড়িয়ে রাখবো 10 থেকে 15 মিনিট মতো, এই অবস্থায় রেখে দেব। বন্ধুরা গ্যাস জ্বেলে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়াই দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেছে, এখন কিছু কাজু কিশমিশ ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন একটু অল্প করে জল দিয়ে দেব, একদম অল্প করে। দিয়ে দেব দুধ, কারণ দুধ দেওয়ার আগে আমি একটু জল দিয়ে দিলাম। কড়ার মধ্যে সরাসরি দুধ দিতে নেই, সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি। এবার দুধটা 10 মিনিট মতন ফুটিয়ে একটু ঘন করে নিয়ে আসবো। বন্ধুরা এখানে আমি ছোট এলাচ নিয়েছি, 3টে এলাচ ফাটিয়ে এই দিয়ে দিলাম। আর একটু দেব লবণ, স্বাদ আসার জন্য একটুখানি লবণ দেব। দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব চিনি, কারণ দুধের সঙ্গে চিনিটা বেশ ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আবার কিছুক্ষণ
এইভাবে নেড়ে নেব। বন্ধুরা দুধ আমার অনেকক্ষণ জাল দেওয়া হয়ে গেছে। এখন ঘি আর চিনি মিশিয়ে রেখেছিলাম, চিড়েটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এবারে দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে একটু করে নাড়বো। নাড়তে নাড়তে একদম ঘন হয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এখন বন্ধুরা এখানে আমার জাল দিতে দিতে একদম ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। আমি 10 মিনিট মতন জাল দিয়ে নিয়েছি। কতটা ঘন হয়ে গেছে দেখুন। পায়েস প্রায় তৈরি হয়ে এসেছে। একদম কম সময়ের মধ্যে এই চিড়ের পায়েসটা তৈরি করে নিতে পারবেন, মাত্র 10 মিনিটের মধ্যে। আর বন্ধুরা আমার পায়েস তৈরি করা হয়ে গেছে, আর একদম কম সময়ের মধ্যে মাত্র 10 মিনিট সময় লেগেছে। পায়েস তৈরি করা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমার চিড়ের পায়েস তৈরি করা হয়ে গেছে, আর কি দারুণ হয়েছে দেখুন। হাতে একদম কম সময় থাকলে মাত্র 10 মিনিট সময় লেগেছে। বাচ্চাদের এই রকমই ঝটপট কম সময়ের মধ্যে চিড়ের পায়েস তৈরি করে দেবেন, দারুণ খেতে লাগবে। আর বাচ্চা বড় সবাই খুব খুশি করে খাবে এই চিড়ের পায়েস তৈরি করলে। চিড়ের পায়েসটা আমি তৈরি করেছি, আমাকে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর চলে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।